ধন্যবাদ আপনাকে। আসলে এই মুহূর্তে আমার মনে পড়ছে, ধরা যায় না, ছোঁয়া যায় না, বলা যায় না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। আমরা এমন স্বাধীনতা পেয়েছিলাম যেখানে আমাদের মনোভাব ব্যক্ত করার কোনো উপায় ছিল না। আজকে আমরা নতুনভাবে মুক্তির স্বাদ উপলব্ধি করতে পারছি। একই সাথে আমি সবাইকে আহ্বান জানাবো, স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা আরও কঠিন। এই মুহূর্তে আমাদেরকে সংযত হতে হবে এবং পারস্পরিক সহিষ্ণু আচরণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। গত 3 সপ্তাহ ধরে আমরা দিনরাত 24 ঘন্টা আমরা প্রতিবাদ করে যাচ্ছি। তারপরে এখন বর্তমানে আমাদের যে ছাত্র ভাইরা অনেক কষ্টের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, বেশি স্বাধীনতা আমি 1971 সাল দেখি নাই, আমি 2024 সাল দেখেছি। আশা করি নতুন নেতৃত্ব আসবে, আমাদের সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। খুশির দিন আজকে। আমরা এইমাত্র আমরা স্লোগান শেষ করে আসছি। এই খুনি হাসিনার হাত থেকে যে আমাদের বাংলাদেশটা উদ্ধার হয়েছে, এর জন্য আমরা মিশিগানবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমি সাবেক মিশিগান স্টেট বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমার প্রতিক্রিয়া এটাই হবে যে নতুন একটা বাংলাদেশ গড়া হোক এবং আমাদের বাংলাদেশে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে এবং বর্তমানেও এখন পর্যন্ত অনেকজন মারা যাচ্ছে, আমি তাদের পরিবারকে আমার অন্তঃস্থল থেকে আমি দোয়া জানাই এবং আমাদের সবার জন্য দোয়া করবেন নতুন বাংলাদেশ দেখার অপেক্ষায়। ধন্যবাদ বিশেষ করে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ, সর্বস্তরের জনতা যারা এই আন্দোলনকে বেগবান করেছে। এই আন্দোলনটা ছিল আমাদের জাতীয় অস্তিত্বের ব্যাপার। 17 বছর থেকে স্বৈরাচারের শোষণ, নিপীড়নে, গুম, খুন, হত্যা, ভোটের অধিকার মানুষের কেড়ে নিয়েছে। আজকে দেশবাসী মুক্তি পেয়েছে। আমরা প্রবাস থেকে দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং শহীদদের আত্মা মাগফিরাত কামনা করছি। সারা দেশের মানুষ যে উল্লাস প্রকাশ করছে, গত 18 বৎসর, সেই 7 থেকে 18 বৎসর মানুষের উপর যে নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, খুন, মানুষের বিরুদ্ধে যে ভিতরে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে গণ অভ্যুত্থানের যে মানুষের বিজয় হয়েছে, সেই বিজয়ের উল্লাস মানুষ প্রকাশ করছে। কিন্তু সেই উল্লাসের কারণেও আমরা যাতে আমাদের শহীদদের ভুলে না যাই, যাদের আত্মদানে আজকে আমাদের এই জায়গায় উপস্থিত হয়েছি। আমি সারা দেশবাসীকে বলবো, ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন। এখনও সময় খুব কঠিন যাচ্ছে। নতুন সরকার গঠন হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ। আসলে আজকে অনুভূতি বলতে বলতে হবে আমাদের নতুন প্রজন্মের জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে। গত রাত্রে প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছেন। আমরা মনে করছি দেশের মানুষের সাথেও আমরা আনন্দ ভাগাভাগি করছি, কারণ আমরা বিগত 15টা বছর মানুষ খুব নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, মানুষের অধিকার বঞ্চিত ছিল। 3টা নির্বাচন বাংলাদেশে হয়েছে বানরের বিয়ের মতো। তো আমরা কিন্তু এই যে একটা নির্বাচনে 18,000 কোটি টাকা খরচ করা হচ্ছে এবং আমাদেরকে ডং করা হচ্ছে। এই জন্য বাংলাদেশের মানুষ খুবই মনক্ষুণ্ণ ছিল। মানুষের আবেগ এবং মানুষের যে ক্রোধ ছিল, এই ক্রোধের বহিঃপ্রকাশ গত রাত্রে থেকে সারা বিশ্বে, যেখানে বাংলাদেশি বসবাস, সেখানে প্রত্যেক জায়গাতে মানুষ আনন্দ মিছিল করতেছে। আমি পাশাপাশি আরেকটা জিনিস বলবো, যারা এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন এবং পরবর্তী যে সরকার আসবে, এই শহীদ পরিবারকে আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন এবং তাদের নামে বিভিন্ন স্মরণীয় হবে। তারাই কিন্তু এই মুক্তির পথ প্রসারিত করেছে আমাদের জন্য তাদের জীবন দিয়ে। এবং আমি আরেকটা জিনিস করবো, যারা যে হিন্দু বৌদ্ধ যারা আছে ছোট্ট গোষ্ঠীগুলো, যে তারা যাতে কোনো ধরনের ষড়যন্ত্রের শিকার কিংবা তাদের বাড়িতে হামলা মামলা না হয়। এবং আমি আমার দলের সহ
সর্বস্তরের জনসাধারণের কাছে আমি একটা অনুরোধ করব, আপনারা শান্তপ্রিয়ভাবে কোনো ধরনের অশুভ শক্তি যাতে আপনাদেরকে আড়াল থেকে কাজে না লাগাতে পারে, তাই আপনারা ধৈর্য সহকারে এই আনন্দ ভাগাভাগি করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে দেশের সব শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, নতুন সরকার হবে, গণতান্ত্রিক সরকার হবে, মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে, মানুষের ভোটাধিকার ফিরে পাবে। আমি আশাবাদী বাংলাদেশ একটা সুন্দর পথে এগোবে। সবাই মিলে আজকে এটা উদযাপন করছে, ঘরে ঘরে আজকে আনন্দের বন্যা। আজকে মহিলারা, আমাদের মা বোনেরা, আমাদের সন্তানরা, ছোট ছোট বাচ্চারা যারা বাংলায় কথা বলতে পারে না, তারা পর্যন্ত আজকে উল্লসিত, আজকে উচ্ছ্বসিত। সুতরাং আমরা অসম্ভবভাবে খুশি, আমরা এই যে শহীদানরা যারা শহীদ হয়েছে, ছাত্র ভাইয়েরা, তাদের এই পবিত্র আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে যে বিজয়, এটা ছিল বাংলাদেশ বনাম সরকার, এবং বাংলাদেশ বনাম সরকারের এই বিজয়ে আমি মনে করি পুরো বাংলাদেশের আজকে বিজয় হয়েছে। এই বিজয় আমাদের সবার, কারো একার নয়। সবচেয়ে এই বিজয়ের মধ্যে যে সবচেয়ে বেশি ক্রেডিট পায় তারা হচ্ছে এই ছাত্র সেনা, যারা এই জান দিয়ে, মাল দিয়ে, যারা এইভাবে কোরবানি দিয়ে, নিজের আবু সাইদের মতো মানুষরা যারা জান দিয়ে দিচ্ছে, বলিদান দিচ্ছে, তাদের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। আবার নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি মনে করি এই যুদ্ধ বাংলাদেশের জন্য শেষ যুদ্ধ। ইনশাল্লাহ আর কোনো যুদ্ধ হবে না। আমরা একদম স্বাধীন একটা দেশ পেয়েছি, যেটার জন্য অনেক অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ সবাইকে। আজকে সবাই বিজয়ের আনন্দ করি। সর্বোপরি আবাল বৃদ্ধ ছাত্র জনতা রক্তের শপথ নিয়ে, তারণ্যে উজ্জীবিত হয়ে, বলিয়ান হয়ে, বাঁধ ভাঙ্গা প্লাবনে গর্জে উঠেছিল সারা বাংলাদেশে। আর সেই গর্জে ওঠার মধ্য দিয়ে খুনি শেখ হাসিনা রাতের অন্ধকারে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যায়। তাই আমরা মনে করি এই পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনার বিচার বাংলাদেশেই অনতিবিলম্বে শুরু করতে হবে। এই বিচারের মাধ্যমে আগামী দিনের এই তরতাজা প্রাণের আমাদের যে সকল শহীদ হয়েছে, যে সকল ভাই আত্মাহুতি দিয়েছে, তাদের আত্মা তারা শান্তি পাবে। এই জন্যই আমরা মনে করি এই 16 বছরে যারা দুর্নীতি করেছে, টাকার পাহাড় করেছে, বিদেশে টাকা পাচার করেছে, এই দুর্নীতিবাদদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার, গুমের বিচার, খুনের বিচার, রাজনৈতিক হয়রানিমূলক মামলা, এই সকলগুলার বিচার বাংলাদেশের মাটিতে অনতিবিলম্বে শুরু করতে হবে। আসসালামু আলাইকুম। আমি মিশিগানবাসীর পক্ষ থেকে এই বিজয় আনতে গিয়ে যারা নিহত হয়েছেন, ছাত্র সমাজ সহ সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই বিজয় আমাদের 18 কোটি মানুষের বিজয়, এই বিজয় বিশ্বের বিজয়। আমরা এই বিজয়, ছাত্র সমাজে এই বিজয় ছিনিয়ে এনেছে এই হাসিনা সরকারের পতন হওয়াতে। আমরা আজকে মিশিগানে আনন্দ মিছিল করেছি এবং হাজার হাজার মানুষ এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। সর্বশেষে আমি যারা এই বিজয় ছিনিয়ে আনতে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে আজকে সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে বাংলাদেশিরা অবস্থান করতেছেন, সবাই এই দিনটিকে এক ঈদের দিন হিসাবে গণ্য করতেছেন।
গত 15 বছর এই স্বৈরাচার হাসিনা সরকার বাংলাদেশের উপর যে রুলিং চালিয়েছে তা থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি এবং আমরা সবাই মিলে এই অগাস্ট মাসকে আমাদের মুক্তির মাস হিসাবে গণ্য করব। যেভাবে আপনারা জানেন জুলাই মাসে শ যুবকদেরকে হত্যা করে উনি বাংলাদেশে যে খুনি হাসিনা যে টাইটেল পেয়েছেন তার জন্য আমরা জুলাই মাসকে আমরা সুখের মাস হিসাবে গণ্য করব।